আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ইতালি ভিসা আবেদনকারীদের নুলুস্থার সর্বশেষ কিছু আপডেট দিব। 2024 সালের মার্চ মাসের ক্লিক দিতে ইতালি ভিসা আবেদন করছেন, কোন শহরে করছেন এবং কত মিনিটের নুলুস্থা এখন বর্তমানে উঠতেছে, এবং 2023 ডিসেম্বর মাসে আবেদনকারীদের একটা প্রশ্ন, ভাই এখন বর্তমানে আমাদের নুলুস্থা উঠবে কিনা, এই টোটাল বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আজকের ভিডিওতে সবচেয়ে গরম যে আপডেটটা বলা যায়, যে বর্তমানে আবেদনকারী 24 সালের যে নুলুস্থাগুলো উঠছে তার মধ্যে যেই কয়টা শহরের নুলুস্থার আপডেট দিব। তার মধ্যে আরও একটা বড় খবর হলো যে আমি ইতালি ভিসা আবেদন করছিলাম এই 2024 মার্চ মাসে। সেখানে এই বছর আমি ওই পরিমাণে কোনো আবেদন করি নাই, মাত্র 15-16টা আবেদন করছি, তাও অনেকের অনুরোধে। কারণ আবেদন না করার একটা কারণ হলো 2023 ডিসেম্বরে আবেদন করে যেই একটা ঝামেলায় পড়ছিলাম, যে নুলুস্তা হইলেও বিপদ, না হইলেও বিপদ। আবেদন করে মানে যেই পরিমাণে আবেদন হয়েছে তার নুলুস্তার সংখ্যা খুবই কম, মানে একেবারে নাই বললেই চলে। তো যার কারণে মন ভেঙে গেছিলো, আর আবেদন করা ইতালি ভিসা নিয়ে মানে মনোবল ছিল না। তারপর অনেকের অনুরোধে যেই কয়টা আবেদন করছি 15-16টার মধ্যে প্রায় 3-4টা শহর মিলেয়া, তো সেই সমস্ত শহরের নুলুস্তার আমার নুলুস্তা ওঠার কিছু আপডেট আজকের ভিডিওতে দিব, এবং বাকি এই 2-4 দিনে যাদের নুলুস্তা উঠছে তাদের আপডেটটাও দিব। তো আজকের ভিডিওতে যে 4টা শহরের আলোচনা করব, তার মধ্যে 1 নাম্বার হলো জেনোভা শহর, 2 নাম্বার মাতেরা শহর, 3 নাম্বার রোম শহর, 4 নাম্বার ভেনিস শহর। আরও একটা শহর আছে বারি শহরের। আপনাদের বারি শহরের ডোমেস্টিক ভিসার একটা আপডেট আমি গতকালকে পাইছি, এবং সেটা আমার নিজের চোখে দেখা নুলুস্তা। তো যাই হোক, এই টোটাল 5টা শহরের আপডেট আপনাদেরকে দিব, কত মিনিটে আবেদন করা ছিল। এবং এখানে সবচাইতে আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার যে নুলুস্থাটা উঠছে জেনোভা শহরের, সেই নুলুস্থাটার একটা গল্প আপনাদেরকে বলবো। এই গল্পটার মাধ্যমে আশা করি আপনারা যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন সবারই এই বিষয়টা কাজে লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আজকের যে বিষয়টা আলোচনা করার, তার মধ্যে সর্বপ্রথম আমি একটা বিষয় বলবো জেনোভা শহরের, কারণ আমি এই বিষয়টা বলবো তাতে করে সবারই উপকারে আসবে কথাগুলো। জেনোভা শহরে আমি আবেদন করছিলাম এই বছর টোটাল হাতে গোনা কয়েকটা পাসপোর্ট, তার মধ্যে একটা পাসপোর্ট আসলে কি বলা যায়, যে ওই একটা পাসপোর্টে 20 মিনিটের পরে আবেদন হয়েছে, যে 9টা 22 মিনিটে আবেদন হয়েছে। যার কারণে সে আমার উপর একটু রাগ, যে ভাই আমি 1 মাস আগে আপনার কাছে পাসপোর্ট দিলাম, কিন্তু আপনি কি করলেন, আমি আমার ফ্যামিলির অবস্থা আপনাকে বুঝাইছি। মানে তাকে কোন ভোলগার ভাই না কে বলছে যে 9টা 22 মিনিটে এটা কোটার বাইরে চলে গেছে, এটা নুলুস্তা ওঠার সম্ভাবনা নেই। তো দেখেন কপাল কাকে বলে, 9টা 8 মিনিট 9 মিনিট 7 মিনিটে যে আবেদনগুলো হয়েছে জেনোভা শহরের, তার মধ্যে মাত্র 2টা নুলুস্তার আপডেট পাইছিলাম সে শুরুর পর্যায়ে। সেটার অলরেডি তার পাসপোর্ট নিয়ে আপনার অলরেডি প্রসেসিং চলতেছে, যেহেতু এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অ্যাপয়েন্টমেন্টের একটু টাফ ব্যাপার নেওয়া, তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রসেসিং চলতেছে। তো তার বাইরে জেনোভা শহরের আজকে 9টা 22 মিনিটের যে নুলুস্তাটা উঠছে, এটা নিয়ে তার সাথে আমার মানে কথার সরাসরি কিছু না বললেও তার কথায় বুঝছি যে সে আমার উপরে কষ্ট পাইছে। কিন্তু সেই ভাই হয়তো বা বোঝে নাই যে ইতালিতে আবেদন করার এই মিনিট সময় সীমাটা কারো হাত দিয়ে বসাইতে পারে না। হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য কেউ চাইলে 2 নাম্বারই করলে 1-2 মিনিটে লেখা বসাই দিতে পারবে। যারা আপনাকে এডিটিং করে দিবে রিসিভারটা, তারা আপনাকে খুশি করার জন্য 1-2 মিনিটে আপনাকে বসাই দিতে পারবে। এখন ভাই এখানে তো বসানোর কিছু নাই, আবেদন করছে সরাসরি। আপনার আবেদন 9টা 9 মিনিটে হোক আর 22 মিনিটে হোক, এটা আপনার কপাল, সার্ভার সমস্যার কারণে অনেক এটা দেরি হয়েছে, অনেক এটা আগে হয়েছে। তো যাই হোক, সেই বিষয়টা নিয়ে অনেক কথাই হয়েছে। তো কপাল হলো এটাই যে 9টা 9 মিনিট 7 মিনিটের নুলুস্তা না উঠা একসাথে 9টা 22 মিনিটের নুলুস্তার আপডেট পাইছি এই গতকালকে। এখনো পর্যন্ত তাকে আমি এই আপডেটটা জানাই নেই, ভাবছি ভিডিওর মাধ্যমে আগে বলবো, তারপরে তাকে আমি জানাবো বিষয়টা। তো যাই হোক, 9টা 22 মিনিটে যেই ভাইয়ের আবেদনটা হয়েছে আশা করি আপনি জানেন, এবং এই একটা পাসপোর্টই আমার 9টা 22 মিনিটে গেছিল। তো ওইটা নিয়েই আজকের ভিডিওতে আমি অনুরোধ করব যে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন এবং সময় দেরিতে আবেদন হয়েছে, আপনারা অনেকে আশা ছাইড়া দিচ্ছেন, অনেক ভ্লগার বলছে 10 মিনিটের পরে আর কোটার ভিতরে থাকবে না, নুলুস্তা উঠবে না, তাদের কথা সম্পূর্ণ মিথ্যা। আপনাদের নুলুস্তা যার হওয়ার তারটা হতে পারে, এটা আপনার কপালের উপরে আপনারা ধরে রাখতে পারেন। আপনার কপালে আপনার নসিব ইতালি থাকলে আপনি পাবেন। সো জেনোভা শহরের 9টা 22 মিনিটের নুলুস্তার আপডেট পাইছে আলহামদুলিল্লাহ। এবং মাতেরা শহরের নুলুস্তার আপডেট, আপনার মাতেরা শহরের 9টা 8 মিনিট 7 মিনিট 6 মিনিটের টোটাল 3 থেকে 4টা নুলুস্তার আপডেট আসছে। মানে আমার মালিকের কাছে মেল আসছে, সেখানে হয়তো বা কিছু জিনিস মানকা আছে, সেটা দিলে নুলুস্তা 100% হয়ে যাবে। এখন এখানেও আরেকটা প্রশ্ন অনেকের, যে ভাই মেল আসলে কি 100% নুলুস্তা হবে কিনা? হ্যাঁ, মেল আসা মানে আপনার 100% নুলুস্তা পাবেন। মানে আপনাকে নুলুস্তা দিবে, তারা সিলেক্ট করছে। এখন আপনার যদি কোনো কিছু মানকা থাকে, যেমন একটা বিষয় আমি বলি, সবাই কিন্তু ইতালি ভিসা আবেদন করার সাথে সাথে আপনার বাসার আলেজ্য দিয়ে আবেদন করে না। কারণ একটা আবেদন করতে গেলে আপনার আবেদনের খরচ দেন সর্বোচ্চ 300 থেকে 400 ইউরো, আর সেখানে একটা আলেজ্যর দাম আছে 800 থেকে 900 ইউরো, মানে 1 থেকে 1 লাখ টাকা আপনার খরচ হয়েছে শুধু একটা আলেজ্য। এখন আলেজ্য দিয়ে আবেদন করলো নুলুস্তা হইলো না, সেক্ষেত্রে আপনার 1-1.5 লাখ টাকা আপনার মাইর যাবে, এটাকে আপনি মানবেন?
না যে আবেদন করবে তাই সেই মাইনে নিবে, কেউ মাইনে নিবে না। যার কারণে আবেদন সমস্ত ডকুমেন্ট দিয়ে করে, আলের্যটা দেয় না। যখন এই যে মেল আসে তখন অনেকে আলের্য দেয়, আবার অনেকে যখন নুলুস্তা হয়ে যায়, যখন বাংলাদেশে আসে বা বাংলাদেশ এম্বাসিতে জমা দেয় তখন আলের্য দিয়ে জমা দেয়। তো এটা কোনো কঠিন ব্যাপার না। অনেকে বলে আলের্য ছাড়া আবেদন করলে নুলুস্তা হয় না। বিষয়গুলো সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি প্রতিটা শহরের নাম বলবো, কত মিনিট নুলুস্তা উঠছে, তারপরে আমি ধাপে ধাপে আপনাদের বিষয়গুলো বলে দিতেছি যাতে করে আপনাদের উপকারে আসবে। ওই শর্টকাট ভিডিও আমি দেই না। আমার ভিডিও লং হবে, আমার ভিডিও বোঝার হবে, আমার ভিডিও আমি চেষ্টা করবো বুঝাই বলার জন্য। আমার ভিডিও শুরু থেকেই বড় হয়, এখনো বড় হবে। যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন তারা থাকবেন, আমার কথা দুইটা বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, মাতারা শহরের নুলুস্তা উঠছে আলহামদুলিল্লাহ। 9টা 8 মিনিটের নুলুস্তা আমি নিজেই পাইছি। তাছাড়াও আরও আশেপাশের ভাই বেড়াদার আমরা একসাথে যেহেতু এক উকিলের মাধ্যমে আবেদন করছিলাম, তারাও অনেকেই 9 মিনিট 10 মিনিট 8 মিনিট 7 মিনিটের নুলুস্তা পাইছে মাতারা শহর থেকে। তো জেনোভা শহরের নুলুস্তা আমি একটাই পাইছি, মাতারা শহরের নুলুস্তা আমি একটা পাইছি, আর বাকি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কয়েকজন পাইছি। তাছাড়া রোম শহরের স্পন্সরে আবেদনের নুলুস্তার আপডেট গতকালকেও পাইছি এবং এর আগেও পাইছি। কারণ প্রতিদিন আপডেট দেওয়াটা নুলুস্তার, এটা আমার কাছে কিরকম লাগে। অনেকে অনেক প্রশ্ন করেন, এখন সব প্রশ্ন বাদ দা প্রতিদিন নুলুস্তার আপডেট দেওয়াটা এটা ঠিক না। 4 নাম্বার যে কথাটা, বাড়ি শহরের একটা কথা বলছিলাম, বাড়ি শহরের আপনার ডোমেস্টিক ভিসার আবেদনের নুলুস্তা উঠছে, সেটা আমি নিজেই নুলুস্তা দেখছি এবং সেখানে 100% অরিজিনাল কিনা বলা যায় না, তবে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার আগ পর্যন্ত ওইটার উপরে একটু অপেক্ষা রাখতে হবে যে ওইটা অরিজিনাল কিনা। আর যে সমস্ত তার আপন ভাই বা আপন মামাতো ভাইয়ের মাধ্যমে যারা আবেদন করছেন, আশা করি তাদেরটা তো 2 নাম্বার হওয়ার কথাই না, কারণ আপনার রক্তের ভাই বেড়াদারেরা তো 2 নাম্বারই করবে না আপনার সাথে। আর আপনার আরেকটা শহরের কথা বলছিলাম, ভ্যানিস শহর থেকে নুলুস্তা উঠছে। ভ্যানিস শহরের স্পন্সরের নুলুস্তা উঠছে। এখন বর্তমানে যেগুলো আমি আবেদনের নুলুস্তার আপডেট পাচ্ছি সবগুলোই স্পন্সরের এবং ডোমেস্টিকের। এগ্রিকালচারের গুলো কিন্তু শুরুর দিক থেকে বেশ কয়েকটা আপডেট আমরা পাইছি, কিন্তু এখন বর্তমানে উঠবে না এরকম না। এগ্রিকালচারের গুলো উঠতেছে, হয়তো বা আমার কাছে খবর আসেনি, তবে স্পন্সরের আপডেটগুলো আজকের ভিডিওতে বেশি পাওয়া গেছে। এবং একটা নুলুস্তাই ছিল জেনোভার, যেটা 9টা 22 মিনিট। তাছাড়া প্রতিটা নুলুস্তায় 9টা 10 মিনিট, 9টা 11 মিনিট, 9টা 8 মিনিট, 7 মিনিট এর মধ্যে। কিন্তু 9টা 5 মিনিটের আগে কোনো আবেদনের নুলুস্তা আমি এই বছর পাইলাম না। কেন পাইলাম না আমি বুঝতেছি না। তো 9টা 5 মিনিটের আগে যাদের আবেদন হয়েছে তাদের আবেদন কি 2 নাম্বার? 2 নাম্বারও তো হতে পারে না, আবেদন হইতে পারে, অনেকের অরিজিনাল আবেদন হয়েছে। কিন্তু কেন 9টা 5 মিনিটের আগে নুলুস্তা দিতেছে না এবছর জানি না ভাই। অনেকে 9টা 1 মিনিটে আবেদন করছে জানি না। তবে একটা বিষয় কি, আমরা বাংলাদেশিরা যারা এই বছর আবেদন করছি, আমাদের আবেদনের মিনিটটা একটু সবারটাই 6 মিনিট 7 মিনিটের পরে, কারণ সার্ভার সমস্যা ছিল। হাতে গোনা কিছু কিছু ভাই ব্রাদার যদি আবেদন করে থাকে, সেটা জানি না তারা কিভাবে করছে, বা হইতে পারে এটা 2 নাম্বার বলা যাবে না, কারণ একটা রিসিভতা দেখে 2 নাম্বার বলার মতো শক্তি কারোই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করবো না, অনেক বড় করে ফেলছি। তো আপনারা টোটাল 5টা শহরের আপডেটই পাইছেন নুলুস্তার, যেই আপনার জেনোভা শহর, মাতেরা শহর, বাড়ি শহর, ভেনিস শহর, রোম শহর, এই 5টা শহরের স্পন্সরের নুলুস্তার আপডেট পাইছি। শুধুমাত্র বাড়ি শহরের ডোমেস্টিক ভিসার আবেদনের আপডেট পাইছি। তাছাড়া অন্য শহরের অনেকেই প্রশ্ন করবেন, অন্য শহরের কোনো আপডেট আমার কাছে ভাই হয়তো বা আসে নাই। তবে আমার কাছে আপডেট আসে নাই বিদায় যে আপনাদের অন্য শহরের নুলুস্তা ওঠে নাই এরকম না। আমরা এই আপডেটগুলো কিভাবে দিই, ওই যে ধরেন একটা ভাইয়ের নুলুস্তা উঠছে, সে আমাকে জানাইছে, এখন আমাকে জানাইলে আমি জানছি, আমাকে না জানাইলে আমি জানি না। কারণ এভাবে আপনাদের প্রতিটা শহরের নাম উল্লেখ করা যায় না। কেন? যে প্রতিটা শহরের নুলুস্তা কোন শহর থেকে কয়টা উঠছে এটা ইতালির কোনো ওয়েবসাইটে বা ইতালির কোনো পত্রিকায় তারা দেয় না, এই আপডেটগুলো তারা দেয় না। এই আপডেটগুলো আমরা কারো নুলুস্তা উঠলে সেটা জেনে আপনাদেরকে জানাই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের নুলুস্তার আপডেট সহ আরও কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে পাইছেন। যদি এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগছে কিনা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। এবং আরেকটা কথা ভিডিও শেষে বলে দিই, যারা ফেসবুক পেজে আমার সাথে যুক্ত নেই, আমার নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে, আগের পেজটা একটু সমস্যা হয়েছে, সেই পেজের লিঙ্ক আমার এই ইউটিউবের কমিউনিটিতে দেওয়া আছে, 1-2টা পোস্টের আগে দেখবেন। আপনারা সেখান থেকে আমার পেজে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ যতটুকু পারি যাদের রিপ্লাই দেওয়ার আমি দিতে পারবো, কারণ সবার রিপ্লাই দিতে পারবো এরকম না, সবার মেসেজের রিপ্লাই দেওয়াটা সম্ভব হয় না। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।